আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় একবার 3 দিন 3 রাত ক্ষুধার্ত অবস্থায় নিখোঁজ, নবীজিকে পাওয়া যাচ্ছে না মদিনাতুল মুনাওয়ারায়। 3 দিন 3 রাত হয়ে গেল, সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেলেন, নবীজিকে খোঁজাখুঁজি করে ওনাকে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম চতুর্দিকে মদিনার গলিতে গলিতে, রাস্তাঘাটে, পাহাড়ে পর্বতে চতুর্দিকে খোঁজাখুঁজি করতে লাগলো, নবীকে না পেয়ে অনেক সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার হাতে নিয়ে মদিনার রাস্তায় রাস্তায় ঘুরে আর ডাক দিয়ে বলে, হে মদিনার মুনাফিকেরা, হে মদিনার মুনাফিকেরা, তোরা বল আমার হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? তোরা যদি আমার নবীকে খুঁজে না দিতে পারিস তাহলে তোরা আমি উমরের এই তলোয়ারের হাত থেকে তোরা কেউ রেহাই পাবে না। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক তলোয়ার হাতে নিয়ে মদিনার গলিতে গলিতে রাস্তাঘাটে হাঁটে আর নবীকে খুঁজে মুনাফিকদেরকে বলে, হে মুনাফিকেরা, তোরা তাড়াতাড়ি বল, তোরা তাড়াতাড়ি বল আমার রাসূল কোথায়? তোরা যদি খুঁজে বের করে দিতে না পারিস এই তলোয়ার থেকে তোরা রেহাই পাবে না। হযরত আবু বকর সিদ্দিকের সাথে হযরত ওমর ফারুকের সাক্ষাৎ হয়ে গেল। আবু বকর বলেন, হযরত আবু বকর বলেন, রে ওমর, এত রাগারাগি করলে হবে না, রাগান্বিত হলে হবে না, ধৈর্য ধারণ করতে হবে। আসো তুমি এবং আমি দুইজন নবীজিকে খোঁজাখুঁজি করি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বেশি রাগী সাহাবী ছিল হযরত ওমর, শান্তশিষ্ট সাহাবী ছিলেন হযরত আবু বকর। আবু বকর বলেন, রে ওমর, রাগারাগি করার দরকার নাই, ধৈর্য ধারণ করো, আসো আসো আমরা দুইজন নবীকে খুঁজে 3 দিন 3 রাত হয়ে গেল। হযরত আবু বকর হযরত ওমর যাইতে যাইতে খুঁজতে একটি পাহাড়ের নিকটবর্তী হলেন। পাহাড়ের নিকটবর্তী হয়ে দেখলেন কিছু সংখ্যক উট দাঁড়িয়ে আছে আর কিছু রাখাল দাঁড়িয়ে আছে, কিছু রাখাল দাঁড়িয়ে আছে আর কিছু উট দাঁড়িয়ে আছে। উটগুলা মাথাটা উপরের দিকে তুলে অঝর নয়নে কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ বলেন। রাখালগুলা দাঁড়িয়ে আছে, অবাক হয়ে দাঁড়িয়ে আছে, আর উটগুলা মাথা সোজা উপরের দিকে রেখে অঝর নয়নে কান্নাকাটি করে। সিদ্দিক আকবর ওমর ফারুক ওই রাখালগুলাকে জিজ্ঞাসা করে, হে রাখালেরা, তোরা কি জানিস নবীজি কোথায়? তোরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনিস নাকি? আমার ভাইয়েরা, ওই রাখালগুলা বলে, শুনে রাখো, আজ থেকে 3 দিন আগে আমরা দেখলাম পাহাড়ের গুহার ভিতরে একজন লোক উম্মতি উম্মতি বলে 3 দিন ধরে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে 3 দিন ধরে কোনো কিছু না খেয়ে, কোনো কিছু পানাহার না করে, পান না করে এই পাহাড়ের গুহার ভিতরে 3 দিন ধরে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এই 3 দিন থেকে আমাদের যে এই উটগুলা আছে, উটগুলাও তারা খানা পিনা বন্ধ করে দিয়ে তারাও অজর নয়নে কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ। ও আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, খেয়াল করে শুনবেন। হযরত আবু বকর বলেন, রে ওমর, যার ব্যথায় ব্যথিত, যার দুঃখে আমরা দুঃখিত, যার জন্য বন জঙ্গল পাহাড় পর্বতের উটগুলা খানাপিনা বন্ধ করে দিল, উনি তো আর কেউ নয়, উনি তো হচ্ছেন আমাদের হাবিবুল্লাহ, উনি তো হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওরে আমার যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, হযরত আবু বকর হযরত ওমর দুইজন গুহার ভিতরে ঢুকে গেলেন। গুহার ভিতরে ঢুকে দেখলেন উম্মতের কান্ডারি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না ভেজা কণ্ঠে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 3 দিন যাবত আপনাকে খোঁজাখুঁজি করতেছি। মদিনার চতুর্দিকে গলিতে গলিতে, রাস্তা শহর ঘাটে সব জায়গায় খুঁজলাম, আপনি কেমন করে আপনি রাসূল আমাদেরকে বলে রইলেন। সুবহানাল্লাহ বলেন। 3 দিন ধরে আপনারে পাই না, আপনি কিভাবে আমাদেরকে বলে রইলেন? আল্লাহ নবী শুধু উম্মতি
উম্মতি বলে কাঁদতেছেন। হযরতে সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের মায়ায় কাঁদতেছেন। আল্লাহর কসম করে বলছি কে নবী, আমি সিদ্দিক আকবরের যত নেকি আছে, সব আছে, সব নেকিগুলো আপনার উম্মতের নাজাতের জন্য আমি দিয়ে দিলাম। আমার ভাইরা, নবীজি আরো বেশি করে কাঁদেন। হযরত ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যেই কথা বলেছে ওনার সমস্ত সব আপনার উম্মতের নাজাতের জন্য দিয়ে দিলাম। আমি হযরত ওমর ফারুকের যত নেকি আছে, সমস্ত নেকিগুলো আপনার উম্মতের নাজাতের জন্য দিয়ে দিলাম। কিন্তু নবী কান্না থামায় না। হযরত আবু বকর, হযরত ওমর চলে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে সমস্ত ঘটনা খুলে বললেন। মদিনার সমস্ত শহরে গলিতে গলিতে সাহাবায়ে কেরাম অজ্ঞান হয়ে গেল, অনেক সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেল। হযরত আলী বলতেছেন, ও আবু বকর, ওমর, তোমাদের কথায় যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না থামছে না, আমি আলীর কথায় ও নবীজির কান্না থামবে না। আজকে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না থামাতে হয়, তাহলে আমরা ওনার মেয়ে ফাতেমা এবং হাসান হুসাইন ছাড়া কান্না থামানো সম্ভব না। হযরত আলী, হযরত আবু বকর, হযরত ওমর চলে আসলেন ফাতেমার হুজরায়। হুজরা মুবারকের মধ্যে যখন নখ দিলেন, হযরত ফাতেমা আশ্চর্য হয়ে গেল, আতঙ্কিত হয়ে গেলেন। ফাতেমা মনে মনে ভাবলেন হয়তোবা আল্লাহ নবীজি শাহাদাত বরণ করেছেন। হযরত আলী বলেন, কান্না ভেজা কণ্ঠে বললেন, ও ফাতেমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করা হয় নাই, আমরা দেখে এসেছি। আবু বকর, ওমর দেখে এসেছেন। হেরা গুহার মধ্যে সিজদায় পড়ে নবীজি কান্নাকাটি করতেছেন। ও ফাতেমা, তুমি আসো না, যাতে নবী কান্নাকাটি না করে নবীজির কাছে একটু সুপারিশ করেন। হযরত আলী যখন কথা বললেন, ফাতেমা গেলেন। ফাতেমা নবীজির কাছে গিয়ে যখন কথা বললেন, তখন নবীজির কান্না আরো বেড়ে গেল। নবীজির কান্না আরো বেড়ে গেল। নবীজি ওদের নয়নে কাঁদতেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ও আমার আব্বা জান, আব্বা হুজুর 3 দিন হলো কিভাবে আপনার মেয়ে ফাতেমাকে বলে রইলেন? আপনি যখন কোথায় যাবেন আমি ফাতেমাকে বলে গিয়েছেন, যে কোনো জায়গায় গেলে আপনি আমি ফাতেমাকে আগে বলেছেন, কিন্তু 3 দিন 3 রাত হয়ে গেল আপনি কোনো কিছু খান না, আবার কোনো কিছু পান করেন না, আবার আমাকেও কোনো কিছু বলেন না। নবীজি শুধু অজর নয়নে কান্নাকাটি করেন। ফাতেমা বললেন, আপা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী, আমি ফাতেমার যত নেকি আছে সমস্ত নেকিগুলা আপনার উম্মতের নাজাতের জন্য দান করলাম। আর মহব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু নবীজির কান্না থামে না। শেষ পর্যন্ত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে বললেন, রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, রব্বে করিম, তোমার দরবারে আমি ফরিয়াদ করি, আমার আব্বাকে আমার বাবাকে আর কাঁদায়ো না। আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মুক্তির জন্য আমার 2টা কলিজার টুকরা হাসান হুসাইনকে কুরবানি করে দিলাম। ফাতেমা যখন এই কথা বললেন, জিবরাইল চলে আসলেন। আল্লাহ নবীজির কান্না থেমে গেল। আল্লাহ বলেন, জিবরাইল নবীজিকে জানায়া দাও, আমি কথা দিচ্ছি, ভালো করে শুনেন। আল্লাহ বলতেছেন, জিবরাইল নবীকে জানায়া দাও, আমি কথা দিচ্ছি, কঠিন হাসরের দিনে আমার হাবিবকে জিজ্ঞাসা না করে একজন উম্মতকেও জাহান্নামে দিব না।